industry. Shoumik Haldar has worked here. Shoumik Haldar কাজ করেননি, উনি ছবি এঁকেছেন। যখন উনি দেখেন তখনও বলছিলেন যে তুমিই আমার বিনোদিনী। আমরা বিনোদিনী দাসীর নামে আজকে সবাই একজোট হয়েছি। বি দেয়ার ফর বিনোদিনী, এটাই আমাদের থিম আজকে। 7 বছর হয়ে গেল প্রায় আমার ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে। আমার মনে হয় না আমি যখন প্রথম প্রেস কনফারেন্সে বসি চ্যাম্পের জন্য, তখনও আমার হাত এতটা কাঁপছিল, তখন আমার বুকটা এতটা জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল, যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে। প্রচুর সিঁড়িতে উঠেছি, প্রচুর সিঁড়ি দিয়ে নেমেছি জীবনে, কিন্তু এই প্রথমবার এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে। যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী থিয়েটারে পা রাখছেন। 2019 সাল থেকে বিনোদিনী নিয়ে আমাদের প্রথম কথা। আজ প্রায় 5 বছর হয়ে গেল, 2020, 2021, 2022, 23, 24, আজকে 2025। সত্যি লড়াইটা, এই ছবিটা করতে গিয়ে বুঝলাম যে একটা উমেন সেন্ট্রিক সিনেমা বানাতে কতটা কষ্ট হয়। যখন বিনোদিনীর মতো সাবজেক্ট আমাকে রাম বলে, তখন একটা জিনিস জানতাম যে এইটা না একটা বিগ ক্যানভাস, একটা বিগ বাজেটের ছবি। এই স্বপ্নটাকে হু উইল ব্যাক ইট আপ, কে করবে, কে আমাদেরকে সাপোর্ট করবে? এত বড় বাজেটে, একটা হিরোর বাজেটে একটা হিরোইনের ছবি কিভাবে হতে পারে, সেটাও বাংলায়। কিন্তু আমায় বলতে হবে যে একমাত্র মানুষ যে আমার সঙ্গে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিল ওয়াজ রামকমল মুখার্জি, এবং বলেছিল যেটা হবেই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কেম অন বোর্ড। হঠাৎ করে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী, যে এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে, আই এম রিয়েলি মিসিং বোথ প্রতীক অ্যাজ ওয়েল অ্যাজ দেব, যারা এই স্বপ্নটাকে ব্যাক করে। এবং ফাইনালি বিনোদিনী হয়, ফ্লোরসে যায়, এবং আমরা 2023-এ বিনোদিনী শ্যুট করি। এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো 6 বছরের লড়াই। আজ 6th ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে 23 তারিখে। কিন্তু আমার থেকে তো আরও বড় লড়াইটা ছিল এই মানুষটা যে 140 বছর ধরে এখনো লড়ে যাচ্ছে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে 200 বছর লড়ে। আজও এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে 140 বছর লড়তে হলো তার স্বীকৃতি, তার সম্মানটা পেতে। আজকে কল্পতরু উৎসবে এখানে আসার একটা বিশেষ কারণ আছে, কারণ বিনোদিনী দাসীর জীবনে আর একজন, যদি আমি বলি যে ভীষণ গুরুত্বপূর্ণ, যার জন্য হয়তো যেটা বলেন ইংলিশে উনি স্যালভেশন পান, উনি জীবনটাকে অন্যভাবে দেখতে শেখেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, যেটা নিয়ে অনেকজন অনেক কিছু আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখেওছেন যে ওনাকে কবে দেখবো, ওনার ঝলক কবে দেখবো, কখন দেখবো। তো আজকে এই 1 জানুয়ারি 2025, এই দিনের থেকে বেশি ভালো উপলক্ষ হতে পারতো না এই পোস্টারটা লঞ্চ করার জন্য। ঠাকুরের আশীর্বাদ নিয়েই এই পোস্টারটা লঞ্চ করা, এবং যেইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো আমাদেরকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমরা শুধু সৎ মনে চেষ্টা করে গেছি। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমি সৌরেন্দ্র সৌম্যজিৎ দুজনকেই অনুরোধ করব এই সিনেমায় সঙ্গীত আয়োজন এবং বিশেষ করে আজকের প্রণাম মন্ত্রর ব্যাপারে কিছু বলার জন্য। রুক্মিণী এত সুন্দর করে আমাদের এন্টায়ার গল্পটা বললো যে আই ওয়াজ সো টাচড। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং কি বলবো, আপ্লুত
যে শুধুমাত্র বাংলা ছবিতে আমরা সুর করবার সুযোগ পেয়েছি রামদার জন্যে এবং যারা আমাদের প্রডিউসার্স তাদের জন্যে, শুধু তাই নয়, যে কাজটা করলাম সেই কাজটা এমন একজন আর্টিস্টকে সেলিব্রেট করা হলো, উদযাপন করা হলো, যে মানুষটা সত্যি একজন কালোজয়ী মানুষ এবং তার কথা, তার কীর্তির কথা আমাদের অনেক দিন ধরে জানা এবং সঠিক অর্থে বোঝার অপেক্ষা ছিল। আমরা অনেকেই জানতাম না। ইনফ্যাক্ট এই ছবিটা স্ক্রিপ্ট শোনার সময় এমন অনেক ঘটনা আমরা শুনলাম যেগুলো আজও আমাদেরকে এত ইন্সপায়ার করে। কারণ বিনোদিনী দাসী শুধুমাত্র একজন থিয়েটারের রিফর্মার ছিলেন তা নয়, তিনি অনেকগুলো ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন। একেবারে ছোট বয়স, পুঁটি 7-8 বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়সের বিনোদিনী। ফলে আমরাও এই এন্টায়ার মিউজিক্যাল জার্নিতে বিনোদিনীর কণ্ঠ অনেকবার পরিবর্তন হয়েছে এবং সেই কণ্ঠে এক্সপিরিয়েন্স লেগেছে, সেই কণ্ঠে নানান অনুভূতির ছোঁয়া লেগেছে, সেগুলো আপনারা শুনবেন। 6 বছরের জার্নি তো একটা বিশাল জার্নি না, কিন্তু হ্যাঁ ইমোশনাল আমি খুবই। আজকে দাঁড়িয়ে মানে আমি যেটা বললাম যে আমি ছোটবেলায় আমার প্রথম নাটক দেখা তো স্টার থিয়েটারে, বাবার হাত ধরে, বাবা মার হাত ধরে আনন্দমঠ দেখেছিলাম, সুপ্রিয়া দেবী তখন অভিনয় করছেন। তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে এত বছর পর এই লোকেশনেই দাঁড়িয়ে আমার প্রথম বাংলা ছবি, সেটা আবার বিনোদিনী, সেইখানে আবার স্টার থিয়েটারের নাম চেঞ্জ হয়ে বিনোদিনী, সব মিলিয়ে মিশিয়ে একটা সাংঘাতিক রকম একটা ভেতরের মধ্যে একটা ইমোশনাল খিচুড়ি পেকে আছে আর কি। আমার এই 7 বছরের অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সব থেকে স্পেশাল ফিল্ম বলা ভুল হবে না। আমার মনে হচ্ছে যখন আমি রেডি হচ্ছিলাম, আমার টিম থেকে একজন বললো যে এই রুক্মিণী, তোমার নিজের 7 বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বানাতে 5 বছর লেগে গেল। হ্যাঁ, ওরা খুব সিম্পলি কথাটা বলে বেরিয়ে গেল, কিন্তু আমি না অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে সত্যি একটা নারী কেন্দ্রিক ছবি, একটা হিরোইনের পোস্টার, একটা হিরোইনের টাইটেলের নেম বিনোদিনী, একটা হিরোইন সেই রকমের বাজেটের, একটা হিরোর বাজেটের একটা ছবি করার যদি চেষ্টা বা আস্পর্ধটা দেখায়, তাকে 5 বছর লেগে যায় সেই ছবিটা বানাতে। মানে এটা তো অদ্ভুত একটা বিষয়। 2025-এ দাঁড়িয়ে এই কথাটাও ভাবতে হচ্ছে, কিন্তু এটা ভাবতে হয়েছে, এটা করতে হয়েছে, এই লড়াইটা লড়তে হয়েছে। আমি বুঝতে পারি না কেন বলা হয় যে নারী কেন্দ্রিক ছবি চলে না। তো পুরুষ কেন্দ্রিক ছবিতে যখন নারী অভিনয় করে তাহলে কি করে চলে? নারী কেন্দ্রিক ছবি কেন চলবে না? নারী কেন্দ্রিক ছবি যদি সেইভাবে বানানো হয় যে না পুরুষদেরও ইন্টারেস্ট থাকবে, তাহলে এই ছবিটা চলবে। আমার মনে হয় যে এই জেন্ডার, সিনেমার কোনো জেন্ডার হয় না। এবং 23 তারিখে আমার ছবি আসছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। আজকে কল্পতরু উৎসবের দিনে আমাদের ছবিতে যিনি ঠাকুর হয়েছেন চন্দন রায় সান্যাল, ওনার এই পোস্টারটা আমরা লঞ্চ করলাম। আমাদের মনে হলো যে আজকে এই দিনটা সঠিক দিন এটা করার জন্য। নতুন বছরে এত বলা উচিত যে এত একটা অসপিশিয়াস একটা স্টার্ট, একটা বিগিনিং, ঠাকুরের আশীর্বাদ নিয়েই হয়তো এটা করা এবং বিনোদিনীর যাত্রাটা, রুক্মিণী অ্যাজ বিনোদিনীর যাত্রাটা শুরু করা। তো আমি এটাই বলবো যে আস্তে আস্তে আমাদের ট্রেলার, টিজার, সং সব কিছুই আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে সব কিছু আমি নিয়ে আসবো আপনাদের সামনে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন, এইটুকুই বলবো যে আমিও শিখছি, আমিও মানুষ। আমরা সবাই টিম বিনোদিনী হিসাবে চেষ্টাই করেছে এবং পুরো মন দিয়ে চেষ্টা করেছে, এবং মানুষ মাত্রই ভুল হয়। যদি কিছু হয় তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই আমাদের জানাবেন। সবার আগে আমি যেটা করেছিলাম, আমি আর রুক্মিণী যখন সিনেমাটা কোনো ফার্স্ট থিং যেটা করলাম, যেটা মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, দাসী নামটা সরিয়ে দিলাম। কেন দাসী হবে সে? আমাকে একটা পুরুষের নাম বলুন যে তার পেছনে নাম লেখা আছে যে রামকমল কৃত দাস। একটা পুরুষের একটা আমাকে এক্সাম্পল দিন, তাহলে মহিলা কেন দাসী হবে? দেব এন্টারটেনমেন্ট বা আমাদের অন্য প্রডিউসার যে আছে নেই বলে আমি প্রতীককে আমি বলতে পারছি না বলে রুক্মিণীকেই রিকোয়েস্ট করছি যে এখানে প্রিমিয়ার শোটাও যাতে এখানেই হয়। সুতরাং আমরা সেই হিসেবে থ্যাংক ইউ সুতরাং তাহলে আমি প্রেস বন্ধুদেরও এখানে পাবো, আর আশা করছি এই হেরিটেজ প্রপার্টিটাকে আরো উচ্চমানে আমরা নিয়ে যেতে পারবো। বম্বে থেকে, শিকাগো থেকে, দিল্লি থেকে, বিবিসি থেকে, প্রত্যেকটা জায়গা থেকে ফোন আসছে, কারণ এটা মানে সিনেমা ইতিহাস পাল্টেছে তো হয়নি কখনো। তো সিনেমা ইতিহাস পাল্টালো,
তো সেইটার জন্য আমার মনে হয় যে এক্সপেকটেশন হয়তো বাড়বে, কিন্তু বিনোদিনী দাসের জীবনটা এতটাই সুন্দর, এতটাই অনুপ্রেরণাদায়ক যে সবারই ভালো লাগবে। মানে এটা একটা ফিল গুড ফিল্ম। আপনারা যখন বেরোবেন হয়তো তার কথা, তার হয়তো চোখটা হয়তো আপনাদের একটু চলচলে হবে, বা হয়তো ঠোঁটের কোণে কোথাও একটু হাসি থাকবে, কিন্তু তার গল্পটা আপনাদের সবার ভালো লাগবে। বিনোদিনী দাসীকে অনেক লাঞ্ছনা, অনেক কথা শুনতে হয়েছিল যখন উনি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। এবং যখন আমি আমার প্রথম লুক সেট করি, আমার মনে আছে রাম বম্বে থেকে জুম কলে করেছিলেন, যেটা আমি বলছি না এই পোস্টারটা আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম। তো তখনও জুম কলে আমায় দেখছিল এবং বললো যে আমি বিনোদিনী হিসাবে আমি জানি সিংহাসনে বসে আছো, আমি চাই যে তোমাকে একটা রকম দেখতে লাগুক, শাড়ি টাড়ি পরে, যেন মানুষ সবসময় বিনোদিনীর যে লুকটা আমরা দেখে এসেছি, কিন্তু আমাদের ইতিহাসের পাতায় কোথাও ওনার শ্রীচৈতন্য মহাপ্রভু হওয়ার লুকটা দেখিনি বা কাউকে সেরকমভাবে করতে দেখিনি। বিনোদিনী রূপে যাই না, সেটা একটু বেশি বড় আসপদ্ধ হয়েছে, কিন্তু এটাই বলবো যে অবশ্যই আজকে বিনোদিনী দাসী তার সম্মান, তার স্বীকৃতি সবটাই পেল, ইতিহাস বদলালো। বিনোদিনী দাসীকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে যখন উনি চৈতন্য মহাপ্রভু করতেন, মানে এই কম্প্যারিজনটা বলা উচিত হবে না, কিন্তু আমাকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি এটাই বলবো যে প্রচুর কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, একটা নারী কেন্দ্রিক ছবি বানিয়েছি, একটা হিরোর বাজেটে একটা ছবি বানিয়েছি। কারণ বিনোদিনী যদি করতে হতো, আমরা এটা জানতাম যে এটা কোনোভাবে কম্প্রোমাইজ করে করা যাবে না, তাহলে বিনোদিনী করাই উচিত না। তাকে যদি সেই আমি যোগ্য সম্মানটা, জায়গাটা, ক্যানভাসটা না দিতে পারি, সেই বিগ বাজেটটা না দিতে পারি, তাহলে এই ছবিটা করার কোনো মানেই হয় না। তাই বলবো যে অনেক লোকেদের অবদান দিয়ে এই ছবিটা বানা, অনেক লোকের পরিশ্রম, শুধু আমার একার না বিনোদিনী, কিন্তু আমার পুরো টিম বিনোদিনী, আমার বিনোদিনী পরিবারে প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর লোকের পরিশ্রম জুড়ে এই ছবিটা করা। তো শুধু রুক্মিণীর জন্য আমি বলবো না, বিনোদিনী দাসীর গল্পটা, আত্মকথাটা জানার জন্য প্লিজ হলে আসবেন। 23 তারিখ থেকে বিনোদিনী দেখবেন, এটা আপনারই বাংলার মেয়ের গল্প। তার জন্যেই আজকে এত বড় ইতিহাস পাল্টে গেল, তার জন্যেই আজকে অভিনেত্রী হিসাবে শুধু আমি না, আমার মতন প্রচুর অভিনেত্রীরা এই জায়গায় আসতে পেরেছে, আপনাদের সম্মুখীন হতে পেরেছে, আপনারা অভিনেত্রীদের কাজ দেখতে পেরেছেন। তো সেই জায়গাটাকে সম্মান করে আপনারা যদি আসেন, আমাদের সত্যি খুব